ইডিপাস নাটকের রচয়িতা কে? সফোক্লিস। সফোক্লিসের জন্মস্থান গ্রিসের অ্যাথেন্সে। সফোক্লিসের 3টি নাটকের নাম ইডিপাস, কলোনাসের দেশে ইডিপাস ও আন্তিগোনে। কি অবলম্বনে ইডিপাস রচিত? থিবিসের লোকগাথা অবলম্বনে। সফোক্লিস কোন সময়ের নাট্যকার? খ্রিস্টপূর্ব 5ম শতকের নাট্যকার। ইডিপাসের পিতার নাম রাজা লেয়াস। ইডিপাসের মাতার নাম জোকাস্টা। লেয়াসের পিতার নাম ল্যাবডেকাস। ইডিপাসের স্ত্রীর নাম জোকাস্টা। জীবনের সমস্ত কিছু আকস্মিক এবং ভবিষ্যৎ আমাদের অজানা উক্তিটি থিবিসের রানী জোকাস্টার। লেয়াসকে হত্যা করা হয়েছিল ফসিস নামক এক জনপদের কাছাকাছি একটি রাস্তার মোড়ে। ক্রিয়ন জোকাস্টার ভাই। অশুভ বেদনার মধ্যেও কল্যাণের জন্ম হতে পারে উক্তিটি ক্রিয়নের। ইডিপাসের কয়টি কন্যা? 2টি কন্যা। ইডিপাস নাটকের প্রধান ঘটনা কোনটি? ইডিপাসের জীবন, ভাগ্য ও ট্র্যাজেডি। ইডিপাস কোন জাতীয় ট্র্যাজেডি? বিয়োগান্তক ও বিষাদান্তক ট্র্যাজেডি। স্ফিংস একাকী পথচারীকে পেলে কি ধাঁধা জিজ্ঞেস করত? এমন কোনো প্রাণী আছে যে সকালবেলা হাঁটে 4 পায়ে, দুপুরে 2 পায়ে আর সন্ধ্যাবেলা 3 পায়ে? ইডিপাস নাটকের শেষ সংলাপ কোরাসের। অ্যাপোলোকে একজন প্রধান গ্রিক দেবতা। কোন মন্দির থেকে দৈববাণী এসেছিল? অ্যাপোলোর ডেলফির মন্দির থেকে। ত্রিকালদর্শী অন্ধ পণ্ডিত টিরেসিয়াস। বাল্মীকি এবং ব্যাসদেবের পরে ভারতের শ্রেষ্ঠ কবি কালিদাস। মেঘের নিকট যক্ষের শেষ অনুরোধ কি? মেঘ অলকাপুরীতে গিয়ে বিরোহিণী যক্ষপ্রিয়াকে যেন আশ্বাস দেয় এবং অভিজ্ঞানসহ প্রিয়ার কুশল এনে যেন যক্ষের জীবন রক্ষা করে। কালিদাস কোন রসের কবি? শৃঙ্গার রসের কবি। মেঘদূত কাব্যে কয়টি খণ্ড রয়েছে? 2টি, পূর্ব মেঘ ও উত্তর মেঘ। মেঘদূত কাব্যে কয়টি চরিত্র রয়েছে? 3টি, যক্ষ, মেঘ এবং যক্ষপ্রিয়া। যক্ষপ্রিয়া কোথায় বাস করে? অলকাপুরীতে। যক্ষ কেন মেঘের স্তুতি করেছে? মেঘকে দূত করে রামগিরি থেকে অলকাপুরীতে পাঠাবার মানসে যক্ষ মেঘের স্তুতি করেছে। রামগিরি পর্বত কোথায়? রামটেক পাহাড়ে। রামগিরি পর্বত কার স্মৃতিমণ্ডিত তীর্থ? রাম সীতার। মেঘদূত কাব্যে পূর্ব মেঘ অংশের অনুচ্ছেদ সংখ্যা কত? 64। মেঘ অলকা যেতে পথে কোন গ্রামে উপনীত হবে? দর্শান গ্রামে। মেঘদূত কাব্য থেকে 2টো নদীর নাম সরস্বতী ও জাহ্নবী। কৈলাস থেকে কোন নদী নেমে এসেছে? গঙ্গা নদী। যক্ষ শব্দের অর্থ দেবজনী বিশেষ। যক্ষ কার উদ্যানের রক্ষক ছিলেন? কুবেরের। কত সময়ের জন্য যক্ষকে নির্বাসন দণ্ড দেওয়া হয়েছিল? 1 বছরের জন্য। মেঘদূত কাব্যে যক্ষপ্রিয়াকে উৎসর্গিত শ্লোকের সংখ্যা 17। হ্যামলেট নাটকের রচনাকাল 1598 থেকে 1602 সালের মধ্যে। শেক্সপিয়রের নাটক কয়টি? 37টি। হ্যামলেট নাটকের শেষ সংলাপটি যুবরাজ ফর্টিনব্রাসের। হরেশীয় কাকে প্রত্যুষের নকিব বলেছে? মোরগকে। মোরগের ডাক শুনে কে মিলিয়ে যায়? প্রেতাত্মা। হ্যামলেট নাটকে লেয়ারতেসকে? পলোনিয়াসের পুত্র। শত্রু বিনা নিজেরই শত্রু সাধে কে? বিদ্রোহী যৌবন। হ্যামলেটের বন্ধুর নাম হরেশীয়। পলোনিয়াসের মৃত্যু হয়েছে কোন অঙ্কের কোন দৃশ্যে? 3য় অঙ্কের 4র্থ দৃশ্যে। কিভাবে ওফেলিয়ার মৃত্যু হয়? পানিতে ডুবে। ম্যাক্সিম গোর্কির জন্ম মৃত্যু কত সালে? জন্ম 1868 এবং মৃত্যু 1936 সালে। মা উপন্যাসটি কয়টি খণ্ডে সমাপ্ত? 2টি। মা উপন্যাসের প্রথম খণ্ডের অনুচ্ছেদ সংখ্যা 29টি। মা উপন্যাসের দ্বিতীয় খণ্ডের অনুচ্ছেদ সংখ্যা 29টি। ম্যাক্সিম গোর্কি রুশ দেশীয় সাহিত্যিক। ম্যাক্সিম গোর্কি শব্দের অর্থ তিক্ত প্রাণ। মা উপন্যাসের রুশ নাম মাত। মা উপন্যাসে খোখলের পুরো নাম আন্দ্রেই আনিসিমভিচ নাখদকা। মা নাতাশাকে কি বুনে দিতে চেয়েছিলেন? মা নাতাশাকে একজোড়া পশমের মোজা বুনে দিতে চেয়েছিলেন। পেলাগিয়া নীলভনা ভ্লাজভ কে? মা উপন্যাসের মা। পাভেলের বাবার নাম মিখাইল ভ্লাজভ। এক হও এক হও, সব মানুষ এক হয়ে এক বিরাট শক্তি গড়ে তোলো উক্তিটি পাভেলের। খোখল কি? ইউক্রেনবাসীদের রুশ ভাষায় চলতি নাম। মা উপন্যাসে কোন
মা উপন্যাসে কোন রাজনৈতিক দলের সক্রিয়তার উল্লেখ রয়েছে? কমিউনিস্ট পার্টি। মা উপন্যাসে কোন রাজনৈতিক দর্শন ভাবসত্য হিসেবে উপস্থাপিত? মার্ক্সীয় দর্শন সমাজতান্ত্রিক।